নেতা নেত্রীরা যায় সেখান থেকে চোর চোর স্লোগান উঠে। এটা বিজেপি বলছে না, এটা সারা বাংলার মানুষ। নমস্কার, আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে। আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদন শুরু করার পূর্বেই আপনাদের দেখাবো উত্তরবঙ্গ সফরে মমতা ব্যানার্জি অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জনগণের রোষে পড়লে তাকে উদ্দেশ্য করে সেখানকার মানুষ কি বলছে, কি স্লোগান দিচ্ছে আপনারা চোখের সামনেই দেখুন। এই প্রতিবেদন শুরু করার পূর্বেই সেই ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি, পরবর্তী সময়ে এই বিষয়ে আলোচনা করছি। এই চোরদের সরকারকে পরাস্ত করতে হবে। দেখলেন, নিশ্চিতভাবেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন কারণে তিনি আগের যে রণংদেহী মনোভাব বা রণংদেহী মেজাজে আমরা দেখেছি ভাটপাড়ার প্রচার কার্য চলাকালীন তিনি যে গাড়ির থেকে নেমে সেখানকার মানুষকে যারা জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিল ভাটপাড়ায়, সেই ভাটপাড়ায় জয় শ্রীরাম ধ্বনি শুনে গাড়ির থেকে নেমে তাদেরকে তাড়া করে এবং পুলিশ যারা রয়েছিলেন, দায়িত্বে থাকা যে সমস্ত পুলিশ অফিসাররা রয়েছিলেন তাদেরকে পরিষ্কারভাবে বলেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার, এবং তিনি বিরক্ত প্রকাশ করেছিলেন যে জয় শ্রীরাম ধ্বনি নাকি গালাগালি। যদিও পশ্চিমবাংলার মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ বা ধর্ম, যারা সমস্ত ধর্মকে সম্মান দেয়, সেই সমস্ত মানুষ শুধু হিন্দু ধর্মের নয় মুসলমান সম্প্রদায়ের মানুষও কিন্তু তখন বলেছিলেন এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে কখনোই এই জয় শ্রীরাম ধ্বনিকে গালাগালি হিসেবে ব্যাখ্যা করা বা বলা এটা কিন্তু কখনোই সমুচিত হয়নি। আজকে সেই মুখ্যমন্ত্রীকে দেখে উত্তরবঙ্গের মানুষ বা উত্তরবঙ্গের বিজেপি সমর্থকেরা তাকে চোর চোর স্লোগান দিতে থাকেন। সেইখানে আমরা দেখলাম যে ঠান্ডা মেজাজে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে সেই সমস্ত ঘটনাগুলোকে এড়িয়ে গেলেন। কারণ আমরা দেখেছি যে এই জয় শ্রীরাম ধ্বনিকে গালাগালি বলে ব্যাখ্যা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রচুর সমালোচনার ঝড় উঠেছিল। সেই সময় ছিল তৃণমূলের একটি বিশেষ মেজাজে তিনি ছিলেন এবং তৃণমূলের পালে সেই সময় হাওয়া ছিল। এখন কি বর্তমানে তাহলে তৃণমূলের পালে কি হাওয়া কিন্তু কমতে শুরু করেছে? যে কারণেই মুখ্যমন্ত্রী তিনি নিজেকে সংযত রাখলেন যাতে করে এই কাণ্ডকে ঘিরে কোনো মতেই সমালোচনার সুযোগ বিরোধীরা না পায়। সেই কারণেই তিনি স্তব্ধ থাকলেন, নিজেকে সংযত রাখার চেষ্টা করলেন। আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের সমস্ত কর্মী সমর্থক যারাই যাক না কেন, সেখানে সাধারণ মানুষ তাদেরকে ঘিরে চোর চোর স্লোগান। আমরা দেখেছি শুভেন্দু অধিকারীকে মমতার উদ্দেশ্যে বিধানসভায় কিভাবে চোর চোর স্লোগান বলে বিধানসভার কক্ষে ঢোকার চেষ্টা করছিল, এবং পাল্টাভাবে তৃণমূলও কিন্তু সেখানে চোর স্লোগান দিতে থাকে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি পশ্চিম বাংলায় প্রত্যেকটি নেতাই কিন্তু আমরা দেখছি যে তারা চোর চোর স্লোগান জনগণ তাদের উদ্দেশ্যে দিচ্ছে। এরপর এই প্রথম আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জিকেও উদ্দেশ্য করে মানুষ কিন্তু এবার চোর চোর স্লোগান শুরু করেছে। কেননা আমরা দেখেছি আমাদের রাজ্যের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে একটার পর একটা, চাকরির ক্ষেত্রেই হোক, বালির ক্ষেত্রেই হোক, কয়লার ক্ষেত্রেই হোক, এই সমস্ত যে একটা সংগঠিত দুর্নীতি, এই সংগঠিত দুর্নীতি যে 11 থেকে 12 বছর ধরে চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী কি তিনি কিছুই জানেননি? এই দুর্নীতির সম্বন্ধে তিনি অবগত নন? এই দুর্নীতি সম্বন্ধে তার কি কোনো অংশীদারিত্ব নেই? যদি না থেকে থাকে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কেন এই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাকর্মীদেরকে আড়াল করার চেষ্টা করছে? আপনারা দেখেছেন শাহজাহানকে তিনি কিভাবে তার আঁচল দিয়ে শাহজাহানকে আড়াল করার চেষ্টা করছে। ইদানিং আমরা দেখলাম কি যে 2022-এর যে ঘটনা ঘটেছে তমলুকের কাঁথির, পূর্ব মেদিনীপুরের কাঁথির, সেখানে বোমা বিস্ফোরণে যে 3 জন তৃণমূল কর্মী মারা গিয়েছিল এবং সেই মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে
কোর্ট নির্দেশ দেয় এনআইএ তদন্ত করার, এবং সেই তদন্তকে কেন্দ্র করে তিনি বলেছিলেন যে কালি পটকা ফুটলেও এনআইএ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে কেন্দ্রীয় এজেন্সিকে তিনি বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করছে এবং চাকরি যারা চুরি করেছে তাদেরকেও যে আড়াল করার চেষ্টা করছে। এক সময় দেখা গেছিল যে তিনি বলতে শোনা গেছিল যে কি করেছে ক্যাস্ট্রো, এবং শাহজাহানের উদ্দেশ্য তিনি কিন্তু বলতে চেষ্টা করেছিলেন যে কি করেছে শাহজাহান তো কোনো অন্যায় করেনি, শাহজাহান ভালো ছেলে ইত্যাদি। মানুষ কিন্তু দেখেছে যে শাহজাহানের মতন একজন দাগি আসামি, একটা সমাজ বিরোধী, দেশ বিরোধী হিসেবে যারা পরিচিত হয়ে গেছে সমাজের কাছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি করে বলছেন যে তারা ভালো সার্টিফিকেট, তার ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন। সে কারণেই হয়তো মুখ্যমন্ত্রীও কিন্তু জনরোষের মুখে পড়তে শুরু করেছেন। এবং আমরা দেখছি যে সেই এনআইকে কেন্দ্র করে যে তদন্ত শুরু হয়েছে, সেখানে তিনি বলছেন যে চকলেট বম বা কালি পটকায় দিদির এমনই কালি পটকা বা বুড়িমার চকলেট বোম যাতে করে তিনজনকার প্রাণ হারিয়ে যায়। এখানে সাধারণ মানুষ কিন্তু বুঝতে কারো অসুবিধা হয়নি যে এই মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে সমস্ত দুর্নীতির, সমস্ত অপকর্মের মূল মাথা। যে কারণে আমরা এই প্রথম দেখছি মাননীয় মুখ্যমন্ত্রীকে চোর চোর স্লোগান কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে শুনতে হচ্ছে। নমস্কার, আপনারা দেখলেন বাংলা দর্শন। আমার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কারণ আপনাদের একটি ছোট্ট লাইকে আমাদেরকে আরও অনুপ্রাণিত করে আবার মোটিভেশন করে। তাই আপনারা অবশ্যই লাইক করবেন, শুধু দেখে চলে যাবেন না। যদি ভালো না লেগে থাকে সেখানে ডিসলাইক করুন, কমেন্ট করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিন, যাতে করে নতুন আরও তথ্য আপনাদের সামনে উত্থাপন করতে পারি। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভকামনা রইল আপনাদের জন্য। দেখলেন, নিশ্চিতভাবেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোন কারণে তিনি আগের যে রণংদেহী মনোভাব বা রণংদেহী মেজাজে আমরা দেখেছি ভাটপাড়ার প্রচার কার্য চলাকালীন তিনি যে গাড়ির থেকে নেমে সেখানকার মানুষকে যারা জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিল ভাটপাড়ায়, সেই ভাটপাড়ায় জয় শ্রীরাম ধ্বনি শুনে গাড়ির থেকে নেমে তাদেরকে তাড়া করে, এবং পুলিশ যারা রয়েছিলেন, দায়িত্বে থাকা যে সমস্ত পুলিশ অফিসাররা রয়েছিলেন, তাদেরকে পরিষ্কারভাবে বলেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। এবং তিনি বিরক্ত প্রকাশ করেছিলেন যে জয় শ্রীরাম ধ্বনি নাকি গালাগালি। যদিও পশ্চিমবাংলার মানুষ, হিন্দু সম্প্রদায়ের মানুষ বা ধর্ম, যারা সমস্ত ধর্মকে সম্মান দেয়, সেই সমস্ত মানুষ শুধু হিন্দু ধর্মের নয়, মুসলমান সম্প্রদায়ের মানুষও কিন্তু তখন বলেছিলেন এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে কখনোই এই জয় শ্রীরাম ধ্বনিকে গালাগালি হিসেবে ব্যাখ্যা করা বা বলা এটাকে কখনোই সমুচিত হয়নি। আজকে সেই মুখ্যমন্ত্রীকে দেখে উত্তরবঙ্গের মানুষ বা উত্তরবঙ্গের বিজেপি সমর্থকেরা তাকে চোর চোর স্লোগান দিতে থাকেন। সেইখানে আমরা দেখলাম যে ঠান্ডা মেজাজে মাননীয় মুখ্যমন্ত্রী কিভাবে সেই সমস্ত ঘটনাগুলোকে এড়িয়ে গেলেন। কারণ আমরা দেখেছি যে এই জয় শ্রীরাম ধ্বনিকে গালাগালি বলে ব্যাখ্যা করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রচুর সমালোচনার ঝড় উঠেছিল। সেই সময় ছিল তৃণমূলের একটি বিশেষ মেজাজে তিনি ছিলেন, এবং তৃণমূলের পালে সেই সময় হাওয়া ছিল। এখন কি বর্তমানে তাহলে তৃণমূলের পালে কি হাওয়া কিন্তু কমতে শুরু করেছে? যে কারণেই মুখ্যমন্ত্রী তিনি নিজেকে সংযত রাখলেন, যাতে করে এই কাণ্ডকে ঘিরে কোনো মতেই সমালোচনার সুযোগ বিরোধীরা না পায়। সেই কারণেই তিনি স্তব্ধ থাকলেন, নিজেকে সংযত রাখার চেষ্টা করলেন। আমরা দেখেছি যে রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূলের সমস্ত কর্মী সমর্থক যারাই যাক না কেনা, সেখানে সাধারণ মানুষ তাদেরকে ঘিরে চোর চোর স্লোগান। আমরা দেখেছি শুভেন্দু অধিকারীকে মমতার উদ্দেশ্যে বিধানসভায় কিভাবে চোর চোর স্লোগান বলে বিধানসভার কক্ষে ঢোকার চেষ্টা করছিল, এবং পাল্টাভাবে তৃণমূলও কিন্তু সেখানে চোর স্লোগান দিতে থাকে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি পশ্চিম বাংলায় প্রত্যেকটি নেতাই কিন্তু আমরা দেখছি যে তারা চোর চোর স্লোগান জনগণ তাদের উদ্দেশ্যে দিচ্ছে। এরপর
এই প্রথম আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা ব্যানার্জিকেও উদ্দেশ্য করে মানুষ কিন্তু এবার জোর জোর স্লোগান শুরু করেছে। কেননা আমরা দেখেছি আমাদের রাজ্যের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে একটার পর একটা, সেটা চাকরির ক্ষেত্রেই হোক, বালির ক্ষেত্রেই হোক, কয়লার ক্ষেত্রেই হোক, এই সমস্ত যে একটা সংগঠিত দুর্নীতি, এই সংগঠিত দুর্নীতি যে 11 থেকে 12 বছর ধরে চলছে, মাননীয় মুখ্যমন্ত্রী কি তিনি কিছুই জানেননি? এই দুর্নীতির সম্বন্ধে তিনি অবগত নন? এই দুর্নীতি সম্বন্ধে তার কি কোনো অংশীদারিত্ব নেই? যদি না থেকে থাকে তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত কেন এই সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতাকর্মীদেরকে আড়াল করার চেষ্টা করছে? আপনারা দেখেছেন শাহজাহানকে তিনি কিভাবে তার আঁচল দিয়ে শাহজাহানকে আড়াল করার চেষ্টা করছে। ইদানিং আমরা দেখলাম কি যে 2022-এর যে ঘটনা ঘটেছে তমলুকের কাঁথির, পূর্ব মেদিনীপুরের কাঁথির, সেখানে বোমা বিস্ফোরণে যে 3 তৃণমূল কর্মী মারা গিয়েছিল এবং সেই মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে কোর্ট নির্দেশ দেয় এনআইএ তদন্ত করার, এবং সেই তদন্তকে কেন্দ্র করে তিনি বলেছিলেন যে কালি পটকা ফুটলেও এনআইএ ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই যে কেন্দ্রীয় এজেন্সিকে তিনি বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করছে এবং চাকরি যারা চুরি করেছে তাদেরকেও যে আড়াল করার চেষ্টা করছে। এক সময় দেখা গেছিল যে তিনি বলতে শোনা গিয়েছিল যে কি করেছে ক্যাস্টো, এবং শাহজাহানের উদ্দেশ্য তিনি কিন্তু বলতে চেষ্টা করেছিলেন যে কি করেছে শাহজাহান তো কোনো অন্যায় করেনি, শাহজাহান ভালো ছেলে ইত্যাদি। মানুষ কিন্তু দেখেছে যে শাহজাহানের মতন একজন দাগিয়া স্বামী, একটা সমাজ বিরোধী, দেশ বিরোধী হিসেবে যারা পরিচিত হয়ে গেছে সমাজের কাছে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী কি করে বলছেন যে তারা ভালো সার্টিফিকেট, তার ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছেন। সে কারণেই হয়তো মুখ্যমন্ত্রীও কিন্তু জনরোষের মুখে পড়তে শুরু করেছেন। এবং আমরা দেখছি যে সেই এনআইকে কেন্দ্র করে যে তদন্ত শুরু হয়েছে, সেখানে তিনি বলছেন যে চকলেট বম বা কালি পটকায় দিদির এমনই কালি পটকা বা বুড়িমার চকলেট বোম যাতে করে 3 জনকার প্রাণ হারিয়ে যায়। এখানে সাধারণ মানুষ কিন্তু বুঝতে কারো অসুবিধা হয়নি যে এই মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছে সমস্ত দুর্নীতির, সমস্ত অপকর্মের মূল মাথা। যে কারণে আমরা এই প্রথম দেখছি মাননীয় মুখ্যমন্ত্রীকে চোর চোর স্লোগান কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীকে শুনতে হচ্ছে। নমস্কার, আপনারা দেখলেন বাংলা দর্শন। আমার এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে নিশ্চয়ই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, কারণ আপনাদের একটি ছোট্ট লাইকে আমাদেরকে আরও অনুপ্রাণিত করে আবার মোটিভেশন করে। তাই আপনারা অবশ্যই লাইক করবেন, শুধু দেখে চলে যাবেন না। যদি ভালো না লেগে থাকে সেখানে ডিসলাইক করুন, কমেন্ট করুন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দিন, যাতে করে নতুন আরও তথ্য আপনাদের সামনে উত্থাপন করতে পারি। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভকামনা রইল আপনাদের জন্য।